আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। এখানে প্রথম আলোর একটি নিউজ রিপোর্টে বলা হচ্ছে ক্রেডিট কার্ডে 40 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। অর্থাৎ ব্যাংকের ক্রেডিট কার্ডে 40 লাখ টাকা পর্যন্ত এখন থেকে ক্রেডিটে আপনি নিতে পারবেন, এরকমটাই বলা হচ্ছে। তো চলুন এখানে একটু বিস্তারিত পড়ে দেখি আসলে বিষয়টা কী। ক্রেডিট কার্ডে 40 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। এসব ঋণের সুদের হার হবে সর্বোচ্চ 25%। এতদিন ক্রেডিট কার্ডের সর্বোচ্চ 20 লাখ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যেত। নতুন ঋণের সীমা ঠিক করে আজ রোববার বাংলাদেশ ব্যাংক ক্রেডিট সংক্রান্ত নীতিমালা জারি করেছে। ঋণ পেতে যা থাকতে হবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের বিপরীতে জামানতহীন 10 লাখ টাকা ও জামানতের বিপরীতে 25 লাখ টাকা পর্যন্ত ঋণ দিতে পারে। এই সীমা বৃদ্ধি করে জামানতহীন 20 লাখ টাকা ও জামানতের বিপরীতে ঋণ সীমা 40 লাখ টাকা করা হলো। ব্যাংক হিসাবে জমা টাকার উপর ক্রেডিট কার্ডের ঋণের সীমা বাড়ানো হয়, তাই নিরাপদ জামানত হিসেবে পরিচিত। এছাড়া কার্ডধারীরা তাদের মোট সীমার সর্বোচ্চ 50% পর্যন্ত অর্থ নগদে উত্তোলন করতে পারবেন। এখন দৈনন্দিন জীবনে নানা ধরনের খরচ ও মূল্য পরিশোধের ক্ষেত্রে নগদ অর্থ বহনের বিকল্প হিসেবে ব্যক্তি পর্যায়ে ক্রেডিট কার্ডের ব্যবহার নিয়মিত বৃদ্ধি পাচ্ছে। ক্রেডিট কার্ড ব্যবহারের পরিসর ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় এ সংক্রান্ত জটিলতা হ্রাস করা এবং কার্ডের নিত্য নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ার পরিপ্রেক্ষিতে ক্রেডিট কার্ড সংক্রান্ত আগের নীতিমালা হালনাগাদ করে পূর্ণাঙ্গ নীতিমালা জারি করা হয়েছে। ঝুঁকি ব্যবস্থাপনা অনুশীলন জোরদার করা, ভোক্তা অধিকার সংরক্ষণ, দায়িত্বশীল ঋণ প্রদানকে উৎসাহিত করা এবং একটি স্বচ্ছ নগদহীন আর্থিক লেনদেনের উপযোগী পরিবেশ সৃষ্টির লক্ষ্যে এই নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সুদ ও মাসুল কত? নীতিমালা মাসুলের বিষয়ে স্পষ্ট বলা হয়েছে, ক্রেডিট কার্ডের ঋণের সর্বোচ্চ সুদ হবে 25%। সুদ শুধু বকেয়া টাকার উপর মাসুল আরোপ করা হবে, মোট বিলের উপর নয়। এছাড়া ক্রেডিট কার্ডে কেনাকাটার ক্ষেত্রে সুদহীন সুবিধা থাকলেও নগদ অর্থ উত্তোলনের ক্ষেত্রে এমন কোনো সুবিধা থাকবে না। নীতিমালায় ফি বা মাসুলের ক্ষেত্রেও নতুন নিয়ম আনা হয়েছে। এতে বলা হয়েছে, কার্ড সচল করার আগে কোনো ধরনের মাসুল নেওয়া যাবে না। বিল পরিশোধে বিলম্ব হলে বিলম্ব ফি মাত্র একবারই আরোপ করা যাবে। সুদ হার বা অন্য কোনো চার্জ পরিবর্তনের অন্তত 30 দিন আগে কার্ডধারীকে লিখিত বা ইলেকট্রনিক মাধ্যমে জানাতে হবে। গ্রাহক সুরক্ষা ও হয়রানি বন্ধে পাওনা টাকা আদায়ের ক্ষেত্রে গ্রাহকদের সুরক্ষা নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। নীতিমালা অনুযায়ী কোনো ব্যাংক বা রিকভারি এজেন্ট গ্রাহককে মানসিক বা শারীরিক হয়রানি কিংবা হুমকি প্রদান করতে পারবে না। এমনকি কার্ডধারীর পরিবার, বন্ধু বা রেফারেন্স দেওয়া ব্যক্তিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করতে হবে। পাওনা আদায়ের জন্য ফোন কল বা সরাসরি যোগাযোগ শুধু অফিস চলার সময়ের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে। কার্ড হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে দ্রুত ব্লক করার জন্য 24 ঘন্টা হেল্পলাইন ব্যবস্থা রাখতে হবে। কার্ড পাওয়ার যোগ্যতা। ক্রেডিট কার্ড পেতে হলে আবেদনকারীর বয়স কমপক্ষে 18 বছর হতে হবে। তবে 16 বছর বয়সী শিক্ষার্থীরা যারা প্রধান কার্ডধারীর ওপর নির্ভরশীল তারা সাপ্লিমেন্টারি বা সম্পূরক কার্ড ব্যবহার করতে পারবে। এছাড়া আবেদনকারীর ই-3 সনদ এবং একটি পরিষ্কার সিআইবি রিপোর্ট থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আর্থিক স্থিতিশীলতা রক্ষা এবং একটি স্বচ্ছ ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম গড়ার লক্ষ্যেই এই নতুন নির্দেশনা কার্যকর করা হয়েছে। এ সংক্রান্ত 2004 সালের নীতিমালাটি বাতিল করা হয়েছে। তবে আমরা যেটা বুঝলাম যে এখন থেকে ক্রেডিট কার্ডের সীমা আসলে জামানতের উপরে যারা ক্রেডিট কার্ড গ্রহণ করেন তাদেরকে 40 লাখ টাকা পর্যন্ত সীমা অর্থাৎ লিমিট করা হয়েছে, এবং যারা হচ্ছে জামানত ছাড়া ক্রেডিট কার্ড ঋণ দেন, ক্রেডিট কার্ড রিসিভ করেন, তাদের ক্ষেত্রে 25 লাখ করা হয়েছে, যেটা 20 লাখ ছিল। তো ক্রেডিট কার্ডটা এখন আমাদের জন্য আরও বেশি সুবিধা নিয়ে আসছে। এভাবে আপনারা চাইলে যে কোনো ব্যাংক থেকে ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি সবগুলো ক্রাইটেরিয়া আপনি মিট করতে পারেন বা কার্ডের জন্য আপনি এলিজিবল হন, সেক্ষেত্রে এই কার্ডগুলো নিতে পারবেন এবং এই পরিমাণ লিমিটে আপনি কার্ডটি ইউজ করতে পারবেন। তবে সেক্ষেত্রে কোন কোন চার্জ রয়েছে এ বিষয়ে আপনাকে অবশ্যই জানতে হবে, এবং এ বিষয়ে আরও বিস্তারিত ব্যাংক থেকে জেনে দেন হচ্ছে আপনাকে ক্রেডিট কার্ডটা নিতে হবে। তো আমাদের নিউজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ভিডিও আরও পেতে। তো আজকের আয়োজন এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার সেলফ, আল্লাহ হাফেজ।